প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কেছি দাদাই দি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায়। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে চাওয়ার লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারি লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে, তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে ধরে রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কয়না দাও। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কিতা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেডিয়ে বেড়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে না। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যাও ওই মুডা শুরু করি, কাম লাগলে মাইকের তো গড়িয়ে দিয়ে পড়েছে গিয়ে ভিওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুড়িদ আছে, তারা শক্ত সামর্থ্য বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়া দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দরুদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুড়ি ওইখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। আবুল কালাম আজাদ সাহেব, সহকারী অধ্যাপক, শ্রীপুর ফাজিল মাদ্রাসা, সহসভাপতি হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম, ফুলবাড়িয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা কবির হোসেন সিদ্দিকী, কুড়িপাইকা মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া। হাফিজ মুফতি আবু তালহা হুসাইনি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। মাহফিলের পরিচালক মোল্লা মোহাম্মদ শামীম আল হুসাইনি। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই মৌলানা মুফতি মুজাম্মেল হক, সহসুপার কসবা মাদ্রাসা এবং সেক্রেটারি জামাতে ইসলামী বাংলাদেশ, বিজয়নগর থানা। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াগা এই গ্রামে আমার আত্মীয় আছে, আমার চাচা এই গ্রামে বিয়ে করেছেন, সেই কারণে এই গ্রামে আমার নানার বাড়ি। এখানে আপনারা যারা আছেন আপনারা তিনটার একটা হবেনি, কেউ নানা হবেন, নাইলে কেউ মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি বোঝা গেল আপনাদের দূরের কোনো মানুষ না, আত্মীয় মানুষ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়, ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এইরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়া গেল। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা, রাস্তার পার্শ্বে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো, এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল গর্ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফ ডাক, সমস্যা হয়েছে, এটা নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজন আইব, তারা যে দুজন আইয়া পড়বো এইটাও তারা বুঝছে না। নানান ঝামেলায় ফাইয়া গেছে এই মাহফিলে। না, দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচণ্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে,
তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললেও তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা কম, তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন, এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনায় যাব। তা আমাদের দেশে সমস্যা হচ্ছে, কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কুর্দন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেই ডে ওয়াজ, আর ওয়াজ এখন হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবার এক টিউনু গেল ভিজিট করার জন্য। টিউনু সাহেব গেছে, পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাকনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা আমারে দিয়ে না। আমি ওই কেন কই হুজুর, এই আরেকবার ওইরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। এখন আমরারও অবস্থা হয়েছে, ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথহারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ।
১,৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে। এই নবীর 3টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হইল 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১,৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব, আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি? আমি বলছিলাম নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১,৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১,৫০০ বছর আগেও মানুষ ছিল, ১,৫০০ বছর পরেও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১,৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসছি। এই কথা বলার পরে উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনের দাঁড় করাই গেছে এটার মনেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়ে মনেই নেই। তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রয়েছে। তো ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রয়েছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান।
আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়াই রয়েছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম, ঠিক কিনা কয়? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি 100 ভাগেরও 1 ভাগ কাজ করতো, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো, ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আপনাদের দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না, বাইকটা মুটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না এখন দরকার হয়তো আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে এটা চক্কাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চক্কায় না। এটা মাইক হইল, এটা দিয়ে ওয়াশ করা যাবে? আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার না। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহু থেকে রুহু কলব থেকে ধাক্কার লোকে ফিডার লোকে, ঠিক কিনা কও? আর হন মাহফিল আইলে এমন মাই, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এটা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। 1000 বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় 40 বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাকে বললেন ও স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত? কথা বলা কত? জিবরাইল এসে ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? তা আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কইছি দাদাই দি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞা। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে চাওয়ার লাগে টুফি ফুটা জিজ্ঞা। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারি লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে, তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। কি তারা বাংলাদেশ যদি উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কেনা দাম। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে খিতা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেডিয়ে বেড়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে না। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই উঠা শুরু করি, কাম লাগলে মাইকের তো গড়িয়ে দিয়ে পড়েছে কি আর কি ওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুড়িদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দরুদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও হবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুড়ি ওইখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমুড়ি যখন দেখলাম আমি কাঁদতেছি, কই যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো আর বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল 40, আর নবীজির বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে।